চলে এসেছি ভাতের থালি নিয়ে, সঙ্গে নিয়েছি ল্যাঠা মাছ দিয়ে ভাতের রাউন্ড। আর এটা কোথায় ছিল খেতে খেতে বলে দেবো, এর ঘটনা অনেক কিছু। আর নিয়েছি মূলো শাক ভাজা, বাঁধাকপির তরকারি রেডি, মাছের তেল ঝাল। শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে দুপুরের ভাত খাওয়া। বাসন্তী মোদি চলে এসেছে সকাল সকাল মাছ বাজারে। মাছ ওজন হচ্ছে, মাছ নিয়ে নেবে। চলে এসেছি সকাল সকাল বাজারে ব্যাগ নিয়ে। আজকে দুপুরের থালিতে থাকবে ভাতের থালিতে ল্যাঠা মাছের ঝাল, সঙ্গে আরও সঙ্গে সবজি থাকবে। নিয়ে নেবো। এখানে ল্যাঠা মাছ বাজারে এসেছে, একদম শেষের পথে বিক্রি হয়ে গেছে। এই কটাই রয়েছে, আমি এগুলো সব কটাই নিয়ে নিচ্ছি। দিদিভাই বেছে দিচ্ছে অন্যজনকে বড় মাছ। দিদিভাই ল্যাঠা মাছ কত করে চলছে? 200 করে দিদিভাই বিক্রি করছে। যে কটা আছে নিয়ে নেবো। ভাই ধরতে আরম্ভ করে দিয়েছে, একটা অলরেডি ভরে দিয়েছে চিকের মধ্যে। গোটা গোটা নিয়ে যাচ্ছি, বাঁচার সময় আপনার দিকে দেখিয়ে দেবো। তারপর তো নুন হলুদ মাখানোর সময় অবশ্যই দেখাই, জানেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। হ্যাঁ, কখন ভাই একটা চলে গেল। জ্যান্ত মাছ ধরাও কষ্ট এবং বাছাও কষ্ট। ঠিক আছে, যাক, তুলে দিচ্ছি। দুশো টাকা কেজি ল্যাটা মাছ কিনে নিলাম আজকে দুপুরের ভাতের থালি সাজানোর জন্য। কত হয়েছে? 300। আর তবে যাই যাই খাবে কোনো না কাটো, না কাটবে, কেটে দিলে ভালো হয়। কাটলে তো অনেক দেরি হবে, তখন দাঁড়াবে। সবজি মার্কেটে চলে এসেছে বাসন্তী মুদি। নিয়ে নিবে বাঁধাকপি। দেখে নিচ্ছে আজকে বাঁধাকপি ভাতের থালির মধ্যে থাকবে। আর দেখেইছেন আমি তো নিয়েইছি ল্যাঠা মাছ, 40 টাকা কিলো বাঁধাকপি। ব্যাস, বাসন্তী মুদি দেখে নেবে ওজন কত হচ্ছে। 800 হয়েছে। 800 হয়েছে, ঠিক আছে। কলাই শাক এসেছে, জমির কলাই শাক। এটা খেসারি কলাইয়ের শাক, দারুণ টেস্টি। এটা একদিন নিয়ে যাব। আজকে মূলো শাক এসেছে, টাটকা টাটকা কচি মূলো শাক, সেই জন্য মূলো শাক তুলে নিচ্ছি হাতের মধ্যে। বাসন্তী মুদি বাজার চলে এসেছে সকাল সকাল। আজকে বাজারে ভাতের থালিতে থাকবে মূলো শাক ভাজা, মাছের তেল ঝাল, আরও সঙ্গে কিছু সবজি থাকবে। দিদিভাইয়ের কাছ থেকে নিয়ে নিচ্ছি মূলো শাক। বাসন্তী মুদি বাজার থেকে মাছ নিয়ে বাড়িতে চলে এসেছে। ঢেলে নিচ্ছে মাছগুলো। কটা জ্যান্ত আছে, কটা মারা গেছে। চিকচিকায় আনতে আনতে লটকে গেছে মাছগুলো। না না, সবই জ্যান্ত আছে। বেছে নিতে হবে মাছগুলোকে। এইখানে একটা কিছু জিনিস নিয়ে এসেছি, মাছের তেল, দারুণ টেস্টি। বাজার থেকে চলে এসেছি, মাছ বেছে তৈরি করে নেবো। তারপরে তো একদম নুন হলুদ মাখিয়ে ভাজা খাওয়ার জন্য রেডি বাসন্তী মুদি। গামলার মধ্যে হলুদ নিয়ে নিয়েছি, কেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম। নুন আমি আগেই মাখিয়ে নিয়েছিলাম। দুবার ধরে ভেজে নেবো। একবার চাপি দিয়েছি, এটা হয়ে গেলে আর একবার ভেজে নেব। কালো জিরে আর এমনি জিরে দিয়ে দিয়েছি, লঙ্কা ছিঁড়ে তুলে দিলাম কেটে রাখা আলু। দিয়ে দিলাম বাঁধাকপি। কেটে রাখা ধনে পাতা আর টমেটো, লাল মির্চ লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হলুদ,
সব একসঙ্গে মশলা দিয়ে দিলাম। নতুন জিনিস একটা অ্যাড করে দেবো ওর সাথে। আগে নুনটা দিয়ে দিই, দিয়ে দিলাম নুন ছড়িয়ে যাতে কমে যায়। বাঁধাকপি রাগ কমে গেলেই বাঁধাকপির সবজি অল্প হয়ে যাবে। এটা কি মশলা? আলুর দমের মশলা। তাই দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে। আপনারাও বাড়িতে এরমভাবে তৈরি করে দেখবেন। বাঁধাকপিতে আলুর দমের মশলা দিয়ে যদি রান্না করা যায় না, বেশ টেস্টি খেতে লাগে। মশলার সাথে খুব খুশবু গন্ধ উঠেছে। আর এই পাশে আমি মাছটা উঠিয়ে নেব। মাছের ঝালের মশলা বসে দিয়েছি, মাছ ভাজা আমার হয়ে গেছে। সমস্ত মাছ ভেজে নিয়েছি। জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে, ধনের গুঁড়ো, আদা সমস্ত একসঙ্গে আমি মিক্সচার মেশিনে পিষে নিয়েছি। বানিয়ে নিলাম মাছের তেল ঝাল। লাস্টে ধনে পাতা দেবো, মাছ দেবো। মশলাটা কষাতে থাকি যতক্ষণ না তেল ছাড়ে। বাজার থেকে মূলো শাক কিনে নিয়ে এসেছি, আপনারা দেখেইছেন। সেই জন্য বেশ মূলো শাক দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমার ভাত ফুটে গেছে, নামানোর সময় হয়ে গেছে। চলে এসেছি ভাতের থালি নিয়ে। ভাতের থালি নিয়ে চলে এসেছি। আজকে কি নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আগেই আমি বাজারে দেখিয়ে দিয়েছি কি বাজার করেছি। সঙ্গে নিয়েছি ল্যাঠা মাছ দিয়ে ভাতের রাউন্ড। আর এটা কোথায় ছিল খেতে খেতে বলে দেবো, এর ঘটনা অনেক কিছু। আর নিয়েছি মূলো শাক ভাজা, বাঁধাকপির তরকারি রেডি, মাছের তেল ঝাল। শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে দুপুরের ভাত খাওয়া। শীতকাল কে কে ভালোবাসেন বলুন এরমভাবে রোদে ভাত খেতে। বাস রেডি বাসন্তী মুদি ভাতের থালি নিয়ে। শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে আজকে শাক দিয়ে প্রথম ভাত খাওয়া। চুনো চুনো করে কেটে নিয়েছি মূলো শাক। নিশ্চয়ই দারুণ খেতে হবে। শুরু করলাম। প্রথমেই শাক দিয়ে ভাত খাওয়া মানে দারুণ শরীরের পক্ষে উপকার। সবুজ জিনিস শরীরে যাওয়া প্রচণ্ড ভিটামিন। কিছু বাদ দিইনি, এর ঘটনা আমি বলে দিচ্ছি আপনাদের। বাঁধাকপি দিয়ে মাছের তেল ঝালের ঝোল দিয়ে মাখিয়ে ভাত খেতে দারুণ সুন্দর লাগে। তার সাথে ল্যাটা মাছ ভাজা। ল্যাটা মাছ মাথায় পাথর থাকে, সেজন্য দেখে খাবেন। ল্যাটা মাছ, শোল মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, কই মাছ সমস্ত মাছেরই মাথায় পাথর থাকে। এই যেমন টেস্টি খেতে ফলই মাছ,
ল্যাটা মাছের ঝোল বলে কথা, মানে ঝাল তো নয়, ঝোলই বানিয়ে দিয়েছি। আও সোমনাথ, তুমি বসো না, একটা মাছ খাও না। না আমার পেট ভর্তি হয়ে গেছে, তুমি খেয়ে নাও। আমি মাছ খেয়েছি অনেক ভাজা হতো। দারুণ টেস্টি ল্যাঠা মাছের ঝাল, ধনেপাতা দিয়া সব রকম। এর ঘটনা কি জানেন? দেখেছেন মাছ কিনেছি, মাছের সময় কি আমি নিয়েছিলাম চিংড়ি মাছ? না, এই চিংড়ি মাছটা যখন আমি ল্যাঠা মাছ বাছছিলাম, ও থলিটা দেখছি, কোঁটার থলিটা অনেকটা ফুলে রয়েছে। ফাঁসিয়ে দিলাম থলিকে, বেরিয়ে গেল চিংড়ি মাছ। তাই নিয়ে নিলাম কিছু না বাদ দিয়ে, টাটকা চিংড়ি ঘিটে নিয়েছিল ল্যাঠা মাছ। আমিও ছাড়িনি, আমরা মাংস থাকতে মাংস খাচ্ছি, শরীরে এত মাংস আছে। তা ল্যাঠা মাছ যদি সে তার মাছ থেকে সে যদি আবার মাছ খেতে পারে, সেই মাছ কেন আমি পারবো না খেতে? তাই খেয়ে নিলাম চিংড়ি মাছ। আজকের খাওয়া দুর্দান্ত হলো। এই ছিল চিংড়ি মাছের ঘটনা। ল্যাঠা মাছের তেল ঝাল, শাক ভাজা, বাঁধাকপির সবজি, দারুণ বাসন্তী মুদি ভাত খেয়ে আনন্দ পেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরের ভিডিও নিয়ে।